হ্যালো ফ্রেন্ডস, রেখার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি কলকাতার স্টাইলে ফেমাস চিকেন বিরিয়ানি রেসিপি। চিকেন বিরিয়ানি ঘরে আমরা অনেকেই বানাই, প্রত্যেকের নিজস্ব স্টাইল রয়েছে। আজকে আমি দেখাবো আমি কিভাবে বানাই চিকেন বিরিয়ানি ঘরোয়া পদ্ধতিতে, একদম দোকানের মতো টেস্টি ফ্লেভারফুল রেসিপি। তাহলে দেখে নেওয়া যায়। প্রথমে আলু কেটে, এখানে 5 পিস আলু নিয়েছি, আর কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে 2টো তেজপাতা কেটে দিয়ে দিলাম। তারপরে চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। এবার আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের নিয়েছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। জল ঝরানো চিকেনটা আমি ওই পেঁয়াজের মধ্যে দিয়ে এবার একটু চিকেনটা ওই পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নেব। চিকেনটা আমি এইভাবেই করছি, অনেকেই তোমরা মানে একসাথে মেখে ঝোঁকে বসাও, তো আমি আজকে ভাবলাম একটু আলাদা করে চিকেনটাকে ভেজে করব। তো চিকেনটাকে একটু নুন দিয়েও আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি, যাতে নুনটা চিকেনের গায়ে ঢোকে। আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। এখানে রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি। পেঁয়াজটা আমি একটু অল্পই দিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা আর একটা টমেটো। ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার চিকেনটাও আমি দেখো ভালো করে ভেজে নিচ্ছি, আর চিকেনের গায়ে যা জল ছিল সেটা কিন্তু বেরিয়ে গেছে। মানে চিকেনের যে ভাজা ভাজা হয়ে আসছে, সেটা কিন্তু তোমরা কালার দেখেই বুঝতে পারছো। এবার কিন্তু আমি যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা কিন্তু আমি চিকেনের সঙ্গে দিয়ে দিলাম। আর দিলাম লঙ্কা। ঝালটা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা ব্যবহার করবে। আর আমি একটু ঝাল পছন্দ করি, তাই একটু ঝালই আমার ভালো লাগে। তো নুন দিয়ে, হলুদ দিয়ে আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এইদিকে একটা কেওড়া জল আর গোলাপ জল আমি কিন্তু ওই চিকেনের মধ্যেও একটু দিয়ে দিলাম। আর এই যে আমি মশলাটা বানিয়েছি, এটা কিন্তু আমি নিজে হাতে বানিয়ে আমি কিন্তু এরকম প্যাকেট করে রেখে দিয়েছি, যাতে ভালো হয়। তো এবার আমি ওই মশলাটাও কিন্তু এর মধ্যে একটু দিয়ে দেবো। এবার সেই ভাজা আলুটা কিন্তু আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার চিকেনের সাথে আলুটা কিন্তু একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর চিকেন যত কষিয়ে রান্না করা যায় তত কিন্তু খেতে ভালো হয়। দেখো তোমরা বুঝতেই পেরেছো জলটা কতটাই উঠে গেছে। এইভাবে কিন্তু আমি চিকেন রান্না করি। তোমরা নিশ্চয়ই অন্যরকম করে করো, তোমরা জানিও যে কিভাবে তোমরা করো, তাহলে তোমাদের থেকেও আমি কিছুটা শিখতে পারবো। আর এইদিকে আমি রাইসের জন্য জলটা বসিয়ে দিয়েছি। নুন দিয়ে দিলাম, তেজপাতা দিলাম 2টো, আর দিলাম গোটা গরম মশলা, আর একটু তেল দিয়ে দিলাম, যাতে রাইসটা ঝরঝরা থাকে। এবার দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দিলাম। আর এইদিকে দেখো জলটাও চিকেনের থেকে উঠে গেছে, কষানোটা পারফেক্ট হয়েছে। তোমরা জাস্ট বুঝতেই পেরেছো কালারটা দেখে। আর চিকেনটাও যে কতটা সফট হয়েছে, সেটা তোমরাও নিজেরাও বুঝতে পারছো। দিয়ে কিন্তু আমি আমার চিকেন কষানো প্রায় হয়ে গেছে। এবার আমি কিন্তু একটু জল দেবো। এবার আমি একটু জল দিয়ে একটুখানি ফুটতে দিয়ে নামিয়ে নেব। আর এই দিকে আমি একটা দুধের সাথে কেশর আর যে বিরিয়ানির যে কালারটা হয়, জাস্ট অল্প দিয়েছি, আর মিঠা আতর দিয়ে আমি ওটা একসাথে দিয়ে বসিয়ে রাখলাম, দুধের মধ্যেই দিয়ে রেখেছি। আর এদিকে রাইসের জলটা ফুটে গেছে, আমি কিন্তু রাইসটাও দিয়ে দিলাম, চালটা দিয়ে দিয়েছি। আর এবার আমি কিন্তু আমার বিরিয়ানির মাংসটা প্রায় হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। আর ভাত কিন্তু রাইসটা একটুখানি একটা ফুট দিয়েছে, আমি এবার নামিয়ে নেব। কারণ গিয়ে যখন আমি স্টিম দেবো ভাতের সাথে রাইসের সাথে যে মাংসটা, তখন কিন্তু আমার একটু চাল শক্ত শক্ত রাইসটা নামাতে হবে। তার জন্য কিন্তু আমি একটা ফুট দিয়ে নামিয়ে নিয়েছি। এবার দেখো জাস্ট এইভাবে করে আমি একটু সাজিয়ে নিলাম রাইসটার সাথে। মাংসগুলো বেশ সুন্দর করে ছড়িয়ে দিয়ে এদিকে আমি বিরিয়ানির মশলাটাও দিলাম, আর যে কেশরের যে মিঠা আতরের দুধের সাথে আমি রেখেছিলাম, সেইটাও কিন্তু আমি এভাবে চামচ দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। আর এদিকে আমি ঘিটা গলিয়ে নিয়েছিলাম, আর ঘিটাও একটু বেশি করে দিলে ভালো লাগে। আর বিরিয়ানির মধ্যে ঘিটাই একটু বেশি ভালো লাগে খেতে, আমার তো ভীষণই পছন্দ লাগে। আবারও একটু রাইস দিয়ে সমস্ত কিছু উপকরণগুলো দিয়ে আমি এভাবে রাইসের সাথে আমি ঘি আর মশলাটা দিয়ে আমি এবার আবার স্টিম করতে দেবো। এবার আমি 20-30 মিনিটের মতন হালকা একদম আছে লোতে রেখে আমি কিন্তু অন্তত 20 মিনিট তো রাখতেই হবে স্টিম। তো আমার রাইসটা একেবারে হয়ে গেছে, তোমরা দেখতেই পেয়েছো। এই দেখো জাস্ট কালারটা দেখো,
দেখেছো? এবার ভালো লাগলে বন্ধুরা তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে বলে দিও যে কেমন হয়েছে, আর বাড়িতে তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবে। আর দেখো আমার ছেলের রিয়াকশানটা দেখো, আমার ছেলে কতটা খুশি হয়েছে, ওকে দেখেই তোমরা বুঝতে পেরেছো কতটা ভালো হয়েছে। তো বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই তোমরা বাড়িতে এভাবে একবার ট্রাই করবে। আর হ্যাঁ, তোমরা আমার এই ভিডিওটা কে কোথার থেকে দেখছো তবেই কমেন্ট করে দিও, তবেই তো তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে রেসিপিতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমিও ভালো থাকবো। টাটা, ধন্যবাদ।